আমার সব নীল কারিয়া হারে, আমার সব নীল হরিয়া, তারপরও তার জন্যে আমার কান্দে রে হিয়া। সব নীল কারিয়া হারে, সব নীল কারিয়া, তারপরও তার জন্যে আমার কান্দে রে হিয়া, তারপরও তার জন্যে আমার কান্দে রে হিয়া। আমার সব নীল কারিয়া হারে, সব নীল হরিয়া, তারপরও তার জন্যে আমার কান্দে রে হিয়া, তারপরও তার জন্যে আমার কান্দে রে হিয়া। আমাদের মুমধু হাজির হয়ে গেছে। মুমধু আমার
মেহেদির সন্তান, আপনারা সবাই জানেন। তো মধু, এটা তো মধুরই আড্ডা, তাই না? তোমার না এটা? এটা মধুর আড্ডায় আপনারা জানেন আমার বাবা মধু। আমার বাবা যখন খুব ছোট, বুঝে না, তখন আমার দাদি মারা গেছে। তা আমার বাবাকে তার ফুপুরা পালতো, তাই না ভাই? তার ফুপুদের কাছে বড় হয়েছে। তো সবাই, তার ভালো নাম ছিল মনিরুদ্দিন, কিন্তু সবাই আদর করে মধু মধু করে ডাকতো, যে অনেক দীর্ঘায়ু হোক, অনেক দিন বেঁচে থাকুক। ও মা মারা গেছে, ওর মা নাই। তা আমার আব্বা বলে, আমার মার যে কেমন চেহারা ছিল এটা আমি দেখি নাই, আমি বলতে পারবো না। তো যাই হোক, সেই মধুরাঙ্গিনা এটা আপনারা দোয়া করেন, এই পুরা জায়গাটা যেন সুন্দর করে আমি এমনভাবে করে যেতে পারি। মানুষ তো মরণশীল, আমিও একদিন মরে যাব, থাকবো না পৃথিবীতে কেউই। হয়তো এই জায়গাটা এত সুন্দর করে যাইতে পারি যাতে সারা দেশের মানুষ এই মধুরাঙ্গিনায় মধু আহরণের জন্য আসে, একটু শান্তি পায়, একটু ঘুরে ফিরে একটু ভালো লাগে, একটু মধুর গল্প যাতে শুনে যাইতে পারে এই জায়গা থেকে। মধু কে ছিল, আমি সেই মধু যাতে বেঁচে থাকে, সেই মধু বয়াতি মধু যাতে বেঁচে থাকে, সেই জন্যই আমার এই ছোট্ট চেষ্টাটা আমি চালাই যেতেছি। এবং আমার যে নাতিন, আমার বাবার নামের নাম, আমি ওকেও মধু বলেই ডাকি, মধু এবং মধু বলে আমি ওকে ডাকি। এই যে আমাদের সামনে সেই মধু আসছে। তারপর তার জন্য